এবারে যে 11তম নির্বাচন, সে নির্বাচন অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের শক্ত নির্বাচন কমিশন আছেন, ওনারা সুন্দরভাবে এই নির্বাচন পরিচালনা করতেছেন। আমরা সবাইকে আহ্বান করব, প্রত্যেক ভোটারদেরকে নির্ভয়ে আপনারা এসে ভোট দেন, আপনাদের যোগ্য প্রার্থীকে বেছে নেন। কোন প্রার্থীটা আপনাদের কাজে আসে, কাজে লাগবে, ওকে যিনি কাজ করেন ওনাকে বেছে নেন। আমি নিজেও আপনাদের কাছে অনুরোধ, আপনার গত 6 আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটি আসলে ওই দেশের ওই মানে ইয়ার পরিপ্রেক্ষিতেই, রাজনৈতিক কারণেই এটি আসলে আবার নতুনভাবে আবার আজকে পুনঃ তফসিল ঘোষণা করছে। আগামী 10 সেপ্টেম্বর হলো আমাদের নির্বাচন। আমরা টেরিবাজারবাসীকে আগামী 10 তারিখ সুন্দরভাবে এবং সঠিক নেতৃত্ব পাঠিয়ে এই টেরিবাজার ব্যবসা সমিতির যে অগ্রযাত্রা, টেরিবাজার যে ব্যবসা বান্ধব পরিবেশ এটি টিকিয়ে রাখার জন্য এবং যথাযথভাবে এবং সঠিক নেতৃত্ব নির্বাচন করার জন্য মানে আমরা একজন ব্যবসায়ী হিসেবে মানে আমিও এটি মানে সকলের কাছে অনুরোধ করছি যাতে আমাদের যে জানেন না, আমি তো নির্বাচন করেছি, আমাদের নির্বাচন করার কোনো সুযোগ নেই। নির্বাচনটা তো পরিচালনা করেন কমিশনের পরিচালনা করবেন। তা আপনার হাতের মধ্যে নির্বাচনটা হবে কতদিন নিরাপত্তা, আজকে তফসিল ঘোষণা করলাম। ইনশাআল্লাহ তারা এভাবে সত্য ঘোষণা করে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অতীত ইতিহাসেও টেরিবাজারের নির্বাচন আবার নিরপেক্ষ গ্রহণযোগ্য হয়, আবারও ঠিক এভাবে হবে ইনশাআল্লাহ, এটা আশাবাদী। কোনো পক্ষপাতিত্ব নেবেন না, মানে সঠিক নির্বাচনটা আমরা পরীক্ষিত, আমরা যারা নির্বাচন দায়িত্ব পালন করতেছি, আমরা বহু বছর থেকে পালন করতেছি। খরচা ব্যালটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে ঐতিহ্যবাহী টেরিবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন 24-26-এর আজকে তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা জেনে আনন্দিত হবেন, আগামী 10 সেপ্টেম্বর ঐতিহ্যবাহী টেরিবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের এখানে প্রায় 250+ ভোট। আমাদের এখানে যে 2000 সন থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে, সে পরিপ্রেক্ষিতে এখানে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, রাজনৈতিক প্রভাবমুক্ত একটা নির্বাচন হবে। কারণ টেরিবাজারের এখানে আমরা যারা আছি ব্যবসায়ী কর্মচারী, এখানে কোনো হানাহানি মারামারি এগুলো নেই, এখানে কোনো রাজনীতি নেই। আমরা একটা ফ্রেন্ডশিপ ইলেকশন করি, যাতে আমাদের এখানে কোনো এই যে কোনো সমস্যা, কোনো দানব মানুষ, কোনো ক্ষতিকারক মানুষ এখানে ঢুকতে না পারে, সেই জন্য আমরা ব্যবসায়ী এবং কর্মচারীরা আমরা সচেতন। ধন্যবাদ। ব্যক্তিগণ আমাদের এমনভাবে সুষ্ঠু নির্বাচন হয়, আমার মনে হয় না পৃথিবীর কোনো প্রান্তে এরকম সুষ্ঠু নির্বাচন হয়। আসলে আমরা সবাই খুশি থাকি যার যার ফলাফল নিয়ে। তবে গত নির্বাচনেও আমি নির্বাচন করেছিলাম, ফলাফল এমনভাবে হয়েছিল আমাদের সুন্দর, শৃঙ্খল, সুষ্ঠু নির্বাচন। আমরা সবাই এতে আমরা খুশি। এইবার কি আপনি নির্বাচন অংশগ্রহণ করবেন? আমি ইনশাল্লাহ এবার তো আপনার সমাজ কল্যাণ পদপ্রার্থী ছিলাম, গতবারও আমি সামান্য ভোটে হেরে গেছিলাম। 65 ভোটে আমি কম পেয়ে আমার প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গেছিলাম। এবারও আমি নির্বাচন করব ইনশাল্লাহ, আশাবাদী। ওদিকে মারেন লাল কালো যে বৃষ্টি বাদল দেশের পরিস্থিতির মধ্যে যে আপনার রাজপুরে মোটামুটি কাস্টমারের যথেষ্ট। আপনার কার জন্য দেখতেছেন এটা? আপনার জন্য, ভাবির জন্য। এগুলো লস আছে, লস করে দেখা
এটা কত বললো যে এই যে ভাই এই আপনার গাড়িগুলোতে সবাই বলবে যে আমি দেখে দিচ্ছিলাম সুষ্ঠু সুন্দর কীভাবে আমরা নির্বাচন চাইতেছেন বলুন। আর এর সাথে ব্যবসা বাণিজ্যের অবস্থা হবে বলা হ্যাঁ 10 তারিখ গেট আজকে তফসিল ঘোষণা হয়েছে হবে না, আরো বেশি কিনা অবস্থা খারাপ আছে, টেনশন আছে। অবস্থা খুব খারাপ না? তবু তো মোটামুটি আপনাদের এখানে কিছুটা কাস্টমার দেখতেছে, অন্যান্য দোকান থেকে কাস্টমার দেখতেছে। হ্যাঁ এরকম না, অন্যান্য বাজার থেকে তো মনে হয় আপনাদের এখানে মনে হয় মানুষ দেখতেছি। নির্বাচন 10 তারিখ নির্বাচন নেই, 10 তারিখ নির্বাচন নিয়ে আগে আমার ব্রিফিং দেন, আমি কথা মাইক দিয়ে বলেন না, বলেন। আসসালামু আলাইকুম। ব্যবসায়ী বাইরের দৃষ্টি আকর্ষণ করছি, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, পথচারী বাইরের দৃষ্টি আকর্ষণ করছি। বন্যার্থ পরিবারের জন্য আপনারা সহযোগিতা করবেন। বন্যার্থ এলাকার মানুষরা ভালো নেই, তাদের সহযোগিতায় আপনারা সাহায্য হাত বাড়িয়ে দিন। প্রত্যেকটা পরিবার যাতে আশ্রয় কেন্দ্র পরিস্থিতি যে বৃষ্টি শীতল হওয়ার পরে কিছু কাস্টমার যে বাজারে দেখা যাচ্ছে বৃষ্টি যাওয়ার পরে মোটামুটি সন্ধ্যাকালীন সময় কিছু কাস্টমার সারাদিন বৃষ্টির কারণে কোনো কাস্টমার বাইরে না বাজার থেকে প্লাস টিভি আইসা বর্তমানে আজকে বাজারের পরিস্থিতি। আসসালামু আলাইকুম। আজকে তফসিল ঘোষণা হয়েছে আপনাদের নির্বাচন নিয়ে, মার্কেট পজিশন। আগামী 10 তারিখ আপনাদের নির্বাচন, এইগুলো তফসিল ঘোষণা করছে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? নির্বাচনটা কেমন সুস্থ কেমন হবে, বা নির্বাচন হলে ভালো হবে না না হলে ভালো হবে ইনশাল্লাহ, নির্বাচন হলে ভালো হবে, ভালো হবে ইনশাল্লাহ। 10 তারিখ নির্বাচন ঘোষণা করছে। এখন যে আজকে বাজারে তফসিল ঘোষণা হয়েছে, আগামী 30 তারিখ নির্বাচন, আপনাদের ভোটার হিসেবে আপনার মতামতটা বলেন কী অবস্থা? হ্যাঁ আছে মোটামুটি ভালো। ইলেকশন হলে ভালো হবে, হ্যাঁ ভালো হবে। ইলেকশন হলে ভালো হবে, আপনার ভোট দিতে পারবেন। ভোটের মাধ্যমে যে আছে তাকে আপনি আবেদন করতে পারবেন। এই মোটামুটি আর কোনো খবর থাকলে বলেন আপনার মতামত। মানে মোটামুটি যে ইলেকশন হলে ভালো হবে, এইটাই। ধন্যবাদ।